অন্যান্য খাবারের মতোই বাংলা স্ট্রিট ফুডের ইতিহাস স্মৃতি আর ঐতিহ্যে সমৃদ্ধ। তবে বাংলা স্ট্রিট ফুডের সম্রাট বোধহয় একটিমাত্র খাদ্যকেই বলা যায়, আর তা হলো ফুচকা। বাঙালির পছন্দের মুখরোচক খাদ্য তালিকায় ফুচকাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা বোধহয় খুব কম খাবারেরই আছে। টক ঝাল মুচমুচে ফুচকা মুখের ভিতর গিয়ে যেভাবে বিস্ফোরণ ঘটায়, অন্য খাবারের তার জুড়ি মেলা ভার। সুপ্রভাত সকল দর্শককে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে চলেছি আবারও ভোজন রসিক বাঙালির একটি অতি প্রিয় জায়গায়, ফুচকা গ্রাম। কিভাবে যাবেন, কত রকমের ফুচকা পাবেন, দাম কত, কেন বিখ্যাত এই জায়গা, সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি এখন বজবজ থেকে শিয়ালদা এসে পৌঁছলাম। তো আমার সঙ্গে রয়েছে মতিয়ার রহমান। অনেক অপেক্ষার পর একে এই ভিডিওতে পাওয়া গেল। তো ফুচকা গ্রামে যাব, দেখবো ভিডিওটা কেমন হয়, আপনারাও দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো বজবজ টু শিয়ালদা ট্রেন জার্নি? ট্রেন জার্নি খুবই বজবজের ট্রেন ভিড় থাকলে এটা তো হয় না। তো অনেক কষ্টে পৌঁছাতে পারলাম শিয়ালদা, এতেই খুশি। তো নেক্সট জার্নিটা শুরু হোক, তারপর বলছি কাঁচরাপাড়াই নেই। সুপ্রিয় এসে গেছে, তো এবার আমরা নর্থের দিকে ঢুকছি। এবার নর্থের এখানে আমাদের 9টা 20-তে ট্রেন আছে। তো এবার ট্রেনের জন্য অপেক্ষা করবো। আস্তে আস্তে এবার এগিয়ে চলছি আমাদের ট্রেনের দিকে। ওই যে 9টা 20 কল্যাণী সীমান্ত লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কল্যাণী সীমান্ত লোকাল। তো এবার এই ট্রেনে চেপে আমরা সোজাসুজি চলে যাব কাঁচরাপাড়া। অবশেষে কাঁচরাপাড়াতে এসে দাঁড়ালাম। তো এখান থেকে টোটো করে জাস্ট লাগবে 10 মিনিট ফুচকা গ্রাম। এবার স্টেশন থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে ঠিক ডান হাতে যেটা বাজারের মুখ রয়েছে, ওখান থেকে আপনারা অটো নিয়ে অনায়াসে পৌঁছে যেতে পারেন ফুচকা গ্রাম। জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। ফাইনালি এখন চলেছি ফুচকা গ্রাম, তাই তো? একদম। এখান থেকে কত কিলোমিটার মোটামুটি? 4.5 কিলোমিটার। ওকে, অটো শেয়ার করে চললাম। আমি আজকে এমন একটা পাবলিক, যে পাবলিকের ছোটবেলাকার বন্ধু এই সামনে বসে আছে। দ্বিতীয় হচ্ছে ITI কলেজ, মাধ্যমিকের পর যার সাথে মানুষ এইটা। আর 3 নম্বর হচ্ছে আমার ডিপ্লোমা কলেজের সাথে এইটা। অবশেষে চলে এলাম ফুচকা গ্রামে, সবে অটো থেকে নামলাম। কাঁচরাপাড়া স্টেশন থেকে খুব সহজেই আপনি অটো পেয়ে যাবেন। মাত্র একজনের 25 টাকা ভাড়া নেবে। আর আপনি যদি রিজার্ভ করে আসতে চান তাহলে আপনাকে 100 টাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের পথ অতিক্রম করে চলে আসতে হবে এই ফুচকা গ্রামে। এবারে বলি কিভাবে আসবেন ফুচকা গ্রাম। শিয়ালদহ থেকে উত্তর ভাগে যে কোনো ট্রেনে উঠে নামবেন কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে জাস্ট 15 মিনিট লাগবে অটো অথবা টোটোতে, এবং সোজা নামিয়ে দেবে এই ফুচকা গ্রামের সামনে একটা ব্রিজে। এই ব্রিজ থেকে সামনে গেলেই দেখতে পাবেন একটা বড় নদীঘাট এবং রয়েছে মন্দির। আর ওই নদীঘাটের পাশেই রয়েছে বিভিন্ন রকম ফুচকার ঠেলা।
তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি, আমরা ফুচকা গ্রামে এলাম। এখন পর্যন্ত কোনো ফুচকার মানে ঠেলা বসেনি। তো ওদের ফুচকার ঠেলা বসবে প্রায় বিকেল 3টে থেকে 4টের পর থেকে। তো একটু ওয়েট করব। এখানে সামনে রয়েছে মন্দির এবং পাশেই রয়েছে নদীঘাট। তো কিছুটা এই আশেপাশে ঘোরাঘুরি করে কাটিয়ে প্রায় 4টে থেকে যখন এদের ফুচকার ঠেলাগুলো বসবে তখন আমরা আবার ভিডিও করব। তো এখনও ফুচকার ঠেলা বসতে অনেকটাই বাকি, তাই একটু ঘুরতে চলে এলাম এই নদীর পাড়ে। জাস্ট নদীর অসাধারণ একটা সৌন্দর্যতা রয়েছে এই গ্রামের মধ্যে। সামনেই এখানে ফুচকা ভাজা হচ্ছে। তো এবার দেখে নেব ফুচকা ভাজার প্রসেসটা। একজনকে রিকোয়েস্ট করব এখানে যদি ওনারা একটু ফুচকা ভাজার প্রসেসটা আমাদের দেখান। তো চলুন দেখে নিই ফুচকা ভাজার প্রসেসটা। ফুচকা ভাজা প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে, তাই ফুচকা ভাজা বা তার প্রসেসটা পুরো আমি দেখাতে পারলাম না। তো এনাদের ফুচকা ভাজার প্রসেস শুরু হয় সকাল 9টার পর থেকে দুপুর 12টার মধ্যে। টোটালি এনারা ফুচকা ভাজা কমপ্লিট করেন এবং বিকেল 3:30 পর থেকে এনারা স্টল লাগাতে শুরু করেন। তো এনাদের স্টলে আপনারা যখন আসবেন তো স্টল থেকে যেমন খেতে পারবেন তেমন এনারা পাইকারিও বিক্রি করেন। এছাড়াও বিভিন্ন রকম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এনারা অর্ডার নিয়ে থাকেন। এনারা এই ফুচকাগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছেন যাতে বিকেলে মচমচে ফুচকা আমাদেরকে সার্ভ করতে পারেন। এবার আমরা একটু গ্রামটা ঘুরে দেখব, কারণ এখন হাতে অনেকটাই সময় পড়ে আছে। তো গ্রামটা একটু ঘুরে দেখব এবং চারিপাশটা লক্ষ্য করব যে গ্রামটা কেমন। হাতে আর প্রায় 3-4 ঘন্টা বাকি আছে। তো ফুচকার ঠেলাগুলো অলরেডি লেগে গেছে, বাট ওনারা কাজ শুরু করবেন বিকেল 4টে এবং 5টা থেকে। তো আমি খুব এক্সাইটেড আছি জাস্ট ফুচকাগুলো টেস্ট করার জন্য। তো কী ফুচকা পাওয়া যায় এখানে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। নাম তো শুনে আমরা তো প্রথমে হয়েই গিয়েছিলাম যে আদৌ এরকম হয় কি। সত্যি এখানে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে ফুচকার এত রকমের রেসিপি। কী পাওয়া যায় না ফুচকা এখানে? মটন ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, ঘুগনি ফুচকা, আবার নিরামিষ ফুচকাও পাওয়া যায়। আর সবথেকে আকর্ষণ এখানে কী আছে জানেন? এখানে সবথেকে আকর্ষণ ফুচকা হচ্ছে চিংড়ি ফুচকা এবং লোটে ফুচকা। লোটে ফুচকা, লোটে মাছের ফুচকা হতে পারে, জানি নাম তো শুনেছি। আর টেস্ট করে দেখবো এবং আপনাদের দেখাবো যে আসলে কি লোটে শাক না লোটে মাছ। চলুন দেখা যাবে। সোজা চলে এলাম এবার নদীঘাটের কাছে, কারণ ওদিকে ফুচকার ঠেলা বসতে একটু বাকি আছে। তো নদীঘাটে এসে এখানে আমরা ঘুগনি অর্ডার করছি। এবার দেখে নেব এই ফুচকা গ্রামের স্পেশাল ঘুগনি। অনেকেই নাম শুনেছিলাম এই ঘুগনির, বাট আজকে আমরা টেস্ট করে দেখব। তো আমাদের দাদা এখন ঘুগনিটাকে ডেকোরেট করছেন শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এবং ঝুরি ভাজা বা ওনাদের যে স্পেশাল মশলা আছে সেই সবগুলো দিয়ে। তো দেখে নেব আর একটু পরে টেস্ট করব যে ঘুগনিটা কেমন। তো ঘুগনির পাশাপাশি এবার আমরা অর্ডার করলাম আলু কাবলি। জাস্ট এখানে এসে লোকাল কিছু ব্যক্তিদের মুখেই জানতে পারলাম যে ঘুগনি এবং ফুচকার পাশাপাশি এখানকার আলু কাবলিও নাকি খুব বিখ্যাত, বা খুবই আলু কাবলি লোকে ভালোবাসেন এখানকার, মানে টেস্টের জন্য। তো জাস্ট আমরা আলু কাবলিও অর্ডারটা করে দিলাম। এবার দেখে নেব আলু কাবলি কিভাবে বানাচ্ছে।
ঘুগনিটা ট্রাই করব এবং বলবো কেমন হয়েছে এই ফুচকা গ্রামের স্পেশাল ঘুগনি। আপাতত ফুচকা স্টল তো এখন লাগেনি, তাই ঘুগনি আর আলু কাবলি দিয়ে শুরু করা যাক। অসাধারণ, এক কথায় ফুচকা গ্রামে এলে অবশ্যই ঘুগনিটা ট্রাই করবেন। আর আমরা যে দাদার কাছে ঘুগনি খেলাম তার ঠেলাটা একবার দেখিয়ে দিই। মানে ঘুগনিটা কেমন লাগলো? ফুচকা তো এখনো স্টল লাগেনি, তো তার আগে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানকার ঘুগনিকে খুব ভালো লাগলো। অনেক ঘুগনি খেয়েছি, কলকাতার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুগনি খেয়েছি, কিন্তু এখানের মতো এত সুন্দর সত্যি পাইনি কোথাও। এখানে এসেছি বলে বলছি না, সত্যি অনেস্ট। আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন আমার কথার এই ওপিনিয়নটা কেন দিয়েছিলাম আমি, যে আসবেন এসে খেয়ে যাবেন একবার। তো এখানে এসে হঠাৎ করেই জানতে পারলাম যে এখানের পাপড়ি চাটটা নাকি খুব স্পেশালভাবে বানানো হয়, মানে একদম সুন্দরভাবে, মানে অসাধারণ লেভেলের ডেকোরেট করা হয়। তো আমরা দাদাকে অর্ডার দিলাম, তো উনি পাপড়ি চাট বানানোর প্রস্তুতিটা শুরু করলেন। তো দেখে নেব কিভাবে পাপড়ি চাটটা এখানে তৈরি করা হয় এবং ডেকোরেট করা হয়, এবং লাস্টে জানবো যে টেস্টটা কেমন। এই যে প্লেটটা বানান, এতে কী কী জিনিস দিয়ে রেখেছেন আপনি? এটা আছে উপরে দেখা যাচ্ছে যেটা কিশমিশ, বেদানা, বাদাম, আমসত্ত্ব, যেটা দেখা যাচ্ছে রিয়েল। আর ভেতরে দেওয়া থাকবে আমাদের চাটনি, যেটা আমরা স্পেশালভাবে তৈরি করি নিজেরা। তো আপাতত প্রাইস কত আছে আমাদের? মাত্র 40 টাকা। আচ্ছা, আর ঘুগনির প্রাইস কেমন আছে, আর আলু কাবলির প্রাইস কত আছে? 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনি দাদা। কত বছর এখানে দোকান দিচ্ছেন? আর 7-8 বছর। 7-8 বছর দোকান দিচ্ছেন এখানে। এই যে গ্রামটাকে শুনেছি আমার ফুচকা গ্রাম নামে খুব বিখ্যাত এই গ্রামটা। এই গ্রামটার অরিজিনাল নাম শহীদপল্লী। এখন ইদানিং মানুষ সবাই ফুচকা গ্রাম বলে। ফুচকা গ্রাম নামে পরিচিত। এখানে ফুচকাটা এত অ্যাভেলেবেল, যার জন্য এটাকে সবাই ফুচকা গ্রামই বলে। আর যতটুকু আমাদের নলেজ, যে পুরো কলকাতাতে ফুচকার দাম সবচেয়ে কম এখানে। হ্যাঁ, এখানে সব কারণটা কি? আমার কারণটা জানতে। এটা ফুচকা যে যার বাড়িতে তৈরি হয়। অ্যাকচুয়ালি যারা কলকাতায় বিক্রি হয় তারা কি আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করে? আমি তো বলবো একটা ওয়েস্ট বেঙ্গল মাল সাপ্লাই এখানে। পুরো ওয়েস্ট বেঙ্গল ওরা আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে, সেই জন্য ওরা এত দামে বিক্রি করে। আর আপনারা যেহেতু নিজেরা বাড়িতে তৈরি করছেন, সেই সূত্রে আপনাদের কাছে দাম হয়ে যায়। আমাদের যদি 10 টাকা, আমরা এখন আমাদের কাছে 10 টাকা 10 টাকা। হ্যাঁ, 10 টাকা ছিল 10 টাকা 16টা, তারপরে 14টা, তারপরে 12টা, এখন 10 টাকা, আমাদের 10 টাকা। আপাতত হাতে পাপড়ি চাটটা পেলাম, সত্যি ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। ওপরে মানে রয়েছে আনারদানা, বাদাম, কাজু, কিশমিশ, এবং রয়েছে আমসত্ত্ব। সিরিয়াসলি বলছি, জাস্ট ডেকোরেশনটা একবার দেখুন, অসাধারণ ডেকোরেশন। তো এবার দেখবো টেস্টটা কেমন হয়। ফাইনালি এখন ঘুগনি, পাপড়ি চাট এবং আলু কাবলি খাওয়ার পর এবার দেখছি ফুচকা বসেছে। তো এবার ফুচকার বিভিন্ন রকম আইটেম এবং ভ্যারাইটি প্রত্যেকটা ট্রাই করব। এবার ফাইনালি এই তিয়াসা ফুচকা স্টলে এসে গেছি। তো এইখানেই দেখতে পাচ্ছি চকলেট ফুচকা, চিকেন ফুচকা, পনির ফুচকা, পাপড়ি চাট, মাটন ফুচকা, এগ ফুচকা, সব রকমই রয়েছে এখানে। তো এখানে আমরা এবার বিভিন্ন রকম ফুচকার ভ্যারাইটিগুলো এবার টেস্ট করব। আচ্ছা দিদি, একটু বলবেন যে এখানে কি কি রকমের ফুচকা এখন এই মুহূর্তে পাওয়া যাবে? এই মুহূর্তে চিকেন, চকলেট, মাটন, চিংড়ি, মানে যে কটা লেখা আছে ওই কটাই মানে এখনই পাবো আমরা? হ্যাঁ, যেখানে পাইকারি ফুচকা কি পাওয়া যায়? হ্যাঁ, পাইকারি ফুচকা পাওয়া আচ্ছা, যায়। পাইকারি ফুচকার রেট কত আছে এখানে? 480 টাকা। আচ্ছা, আর নর্মাল ধরুন এখানে আমরা যেমন ফুচকা খেতে এসেছি, পার প্লেট কস্ট কত আছে? যেমন ধরুন পনির ফুচকা, চকলেট ফুচকা বা চাটনি ফুচকা কেমন রেট আছে? এগুলো হচ্ছে 7 পিস 50 টাকা প্লেট। মোটামুটি সব প্লেট ফুচকাই যে রেট বললেন, তাহলে মটন ফুচকার দাম কত আছে? মাটন ফুচকা 70 টাকা প্লেট। আচ্ছা, আর যেমন ধরুন লোটে মাছের ফুচকা আছে, বা
এদিকে হচ্ছে ভেটকি ফুচকা আছে, এগুলোর কেমন রেট আছে? ভেটকিটা 70 টাকা আর লোটে মাছটা 50 টাকা প্লেট। এটা কি দেওয়া যাচ্ছে? মটন, চিকেন। এটা চিকেন। তো আপাতত রেডি হচ্ছে চিকেন ফুচকা। এটা কি যাচ্ছে? চিংড়ি। তো এইটা কি যাচ্ছে দিদি? এটা লোটে মাছ। তো এবার তৈরি হচ্ছে লোটে মাছের ফুচকা। তো এবার এটা পনির যাচ্ছে, পনির ফুচকা রেডি হচ্ছে। তো দিদি এইগুলো কি আগে থেকে ম্যারিনেশন করা থাকে বা তৈরি করা থাকে? তো এবার যাচ্ছে হচ্ছে মাটন। মাটনটা পুরোটাই দিয়ে দিলাম, এটাই পাঁচটা আছে, পাঁচটা দিয়ে দিচ্ছি। তো মাটন ফুচকা রেডি হচ্ছে। এবার বাদাম দিয়ে জাস্ট গার্নিশিং হচ্ছে। কি যাচ্ছে এবার? চাটনি, রেড চাটনি। ওই যে বলেছিলাম না, নিজেদের ইচ্ছায় নিজেদের প্রচেষ্টায় নানান ধরনের ফুচকা তৈরি করে। তো তারই মধ্যে কিছু রকম আজ আমরা টেস্ট করতে চলে এসেছি ফুচকা গ্রামে। তো এখানে আমার কাছে আছে যেটা জেলি ফুচকা, দই ফুচকা, এবং আমার এই হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেটকি ফুচকা, পনির ফুচকা, মাটন ফুচকা, এবং আর কি ছিল এটা, এগ ফুচকা। তো বিভিন্ন রকম ফুচকা তো নিয়েছি, এগুলো টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে আদৌ যে ফুচকা গ্রামের নামে বলা হয় এত ফেমাস, আদৌ কি সত্যি এখানকার ফুচকার টেস্ট এত, নাকি শুধুই এরা নাম করে এত। ফাইনালি এবার ফুচকার টেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে ফুচকার টেস্ট এবং স্বাদটা কেমন। এবার ট্রাই করব হচ্ছে দই ফুচকা, যেটা নবদ্বীপের স্পেশাল দই ফুচকা। তো দেখব টেস্টটা কেমন। এক কথায় অসাধারণ টেস্ট। মনে হচ্ছে নবদ্বীপের লাল দইয়ের যে স্বাদ আর ফুচকার যে স্বাদ, মানে অসম্ভব একটা মিক্সচার। আমার ছোটোবেলাকার বন্ধুর পেটে এখন জায়গা নেই, বাট আমি এই পনির ফুচকাটা ওকে আবার জোর করে খাওয়াবো। সবকটি ফুচকার মধ্যে এগ ফুচকাটা একটু যেন বেশি ভালো লাগলো আমার এবং আমার বন্ধুদের। তো আমরা এগ ফুচকাটা আরেকবার অর্ডার দিলাম। তো আরেক প্লেট এগ ফুচকা আমরা নিচ্ছি। আর সত্যিই বলছি এগ ফুচকাটার টেস্টটা দারুণ। আর বিশেষ করে তো এগ ফুচকা তো নেবেনই এখানে এলে, আর তার সঙ্গে নেবেন নবদ্বীপের লাল দইয়ের ফুচকা। তো এখানকার স্পেশালিটি হচ্ছে বেশিরভাগ নবদ্বীপের লাল দইয়ের ফুচকা এবং আলাদা ফুচকা। বাট আমার পার্সোনালি ধারণা যে নবদ্বীপের লাল দইয়ের ফুচকা, ডিম ফুচকা, চিকেন ফুচকা এগুলো একদম অন্য লেভেলের। ফাইনালি শেষে ডিম ফুচকার অর্ডার দিয়েছিলাম, তো ডিম ফুচকা এলো। তো টেস্ট কেমন? অসাধারণ বলে বোঝানো যাবে। এবার ফুচকা খাওয়া কমপ্লিট হলো। এবার যাব বাড়ির দিকে, সোজা যাব কাঁচরাপাড়া স্টেশন, কাঁচরাপাড়া স্টেশন থেকে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বজবজ। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।